আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে একটি গ্যাস স্টোভ। গ্যাস স্টোভের ভিতরে কোন কোন ধরনের পার্টস ব্যবহার করা হয় এবং কোন পার্টসের কি নাম, মূলত এই বিষয়টা এই ভিডিওতে দেখানো হবে। তো যেটা কালো দেখতেছেন স্টামের মতন, এটা হচ্ছে ফ্যান সাপোর্ট। এটার উপর মূলত হাঁড়ি পাতিল বসানোর জন্য এই সাপোর্টটা ব্যবহার করা হয়। সাপোর্টের নিচে স্টিলের যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে স্টিলের ট্রে বা এসএস অথবা স্টেনলেস স্টিলের ট্রে। এটা মূলত দেওয়া হয় ফ্যান সাপোর্টটা রাখার জন্য, আর হচ্ছে হাঁড়ি পাতিল থেকে অনেক সময় ভাতের মার অথবা পানি পড়লে যাতে ভিতরে না যায় তার জন্য। এই ট্রেটা দুইটা স্ক্রু দিয়ে আটকানো, এই দুইটা স্ক্রু সরিয়ে ট্রেটা খোলা হচ্ছে। দেখতেছেন এটা পুরোটাই স্টিলের একটি ট্রে। তো যেহেতু এটা ডাবল বার্নার গ্যাস স্টোভ, সুতরাং দুই পাশে দুইটা ট্রে বসানো হয়েছে। এই দুইটা ট্রে খুলে আমরা গ্লাসটি খুলে আপনাদেরকে দেখাবো। এই গ্লাসটা নাম হচ্ছে টেম্পার গ্লাস। এটা সাধারণ গ্লাসের চেয়ে অনেক স্ট্রং। টেম্পার গ্লাস সহজে নষ্ট হয় না, তবে দুইটা কারণ নষ্ট হতে পারে। প্রথম হচ্ছে ভারী কোনো কিছু দিয়ে বাড়ি দিলে, দ্বিতীয় হচ্ছে গরম অবস্থায় ঠান্ডা পানি অথবা ঠান্ডা কোনো কিছু দিয়ে ধোয়া মোছা করলে। তো আপনারা যেটা করবেন, চুলা ব্যবহারের পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ধোয়া মোছা বা পরিষ্কার করবেন, তাহলে সহজে টেম্পার ছাড়বে না আর হচ্ছে গ্লাস সহজে নষ্ট হবে না। এই গ্লাসটি নিচের যে স্টিলের বডি স্ট্রাকচার আছে ওইটার উপরে হালকা গাম দিয়ে লাগানো। টেম্পার গ্লাস সাধারণ গ্লাসের চেয়ে অনেক স্ট্রং হয়। এই গ্লাসগুলা সাধারণত গরম বা টেম্পার প্রতিরোধক। নিচের যে স্টিলের বডি স্ট্রাকচার উপরে গ্লাসটা লাগানো হয়েছে। গ্লাসটা খুলতে হলে বাম হাত দিয়ে গ্লাসের এক পাশে হাত রেখে ডান হাত দিয়ে আস্তে আস্তে উপরের দিকে ধাক্কা দিয়ে গ্লাসটা খুলে নিতে হবে। গ্লাসটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি কি আছে। গ্লাসটি খোলা হয়ে গেছে। এটা হচ্ছে পুরোটাই স্টিলের, দেখতেছেন পুরোটাই স্টিলের। পুরো বডিটা হচ্ছে স্টিলের, যাতে করে পানি অথবা ভাতের মার পড়লে নষ্ট না হয়, এর জন্য এটা স্পেশালি স্টিলের তৈরি করা হয় গ্যাস স্টোভের বডি। আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বার্নার। এই বার্নার নাম হচ্ছে বিহব বার্নার, অর্থাৎ মৌচাক বা মৌমাছির বাসা মতন দেখতে, তার জন্য এটার নাম হচ্ছে বিহব বার্নার। আর এটা সচরাচর মার্কেটে বলা হয় বোকা বার্নার, অনেকে ডালাই বার্নার বলে বা সিঙ্গেল বার্নার বলে। এই বার্নারটা সাইজ হচ্ছে 100 mm। এই বার্নার সাধারণ বার্নারের তুলনায় অনেক স্ট্রং হয়, যেহেতু এটা ঢালাই বার্নার। তো বার্নারটা খোলার জন্য দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু করে বার্নারটা খুলে নিতে হবে। বার্নারটার সাথে দুইটা স্ক্রু দিয়ে নিচ থেকে লাগানো থাকে। স্ক্রু খোলা হচ্ছে বার্নার খোলার জন্য। স্ক্রু খোলার পরে বার্নারটা একটু পিছনের দিকে ধাক্কা দিয়ে উপরের দিকে টান দিলে বার্নার খুলে যাবে। এই হচ্ছে বার্নার। এটা হচ্ছে সিঙ্গেল বার্নার, গ্যাস পাসিং এর জন্য সিঙ্গেল একটা পাইপের মতন দেখতেছেন, এর জন্য এটাকে সিঙ্গেল বার্নার বলা হয়। বার্নারটা ইগনিশনের সাথে লাগানো, এটা হচ্ছে ইগনিশন। তো ইগনিশনটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ইগনিশনটা ফিটিং থাকে টোটালি 4টা নাট দিয়ে, 2টা নাট থাকে গ্যাস পাইপের সাথে আর 2টা নাট সামনে থাকে। তো প্রথমে গ্যাস পাইপের সাথে যে 2টা নাট লাগানো থাকে ওই 2টা নাট খুলে ইগনিশনের যে 2টা নাট পাইপের সাথে লাগানো আছে শুরুতে এই 2টা নাট খুলে নিতে হবে। আপনারা দেখতেছেন 2টা নাট আছে পাইপের সাথে লাগানো। নাট দুটা খোলা হয়ে গেছে, দেখেন গ্যাস পাইপটা এখন আলাদা হয়ে গেছে। গ্যাস পাইপের মুখ আর হচ্ছে ইগনিশনের যে মুখটা, এই দুইটা মুখের মাঝে একটা গ্যাসকেট ব্যবহার করা হয়েছে রাবারের, যাতে করে গ্যাস লিকেজ না হয়।
এটা হচ্ছে রাবার গ্যাসকেট। ইগনিশন খোলার জন্য আরো দুইটা নাট আছে, সেটা হচ্ছে সামনের অংশে। এটা হচ্ছে নব, কালো যেটা দেখতেছেন টান দিয়ে খোলা গেছে, এটার নাম হচ্ছে নব। আর নিচের এটা কপ অথবা বাটি। এই বাটিটার সাথে দুইটা নাট থাকে, এই দুইটা নাট খুললে পুরো ইগনিশন খুলে যাবে। দুইটা নাট খোলা হচ্ছে। নাট দুটা খোলা হয়েছে, এখন ইগনিশনটা আমরা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ইগনিশন, এটা হচ্ছে সিঙ্গেল ইগনিশন। সিঙ্গেল ইগনিশন চেনার উপর হচ্ছে যে সকল ইগনিশনের গ্যাস পাস হওয়ার জন্য একটি পাইপ অথবা একটি নজল থাকে, সেই সকল ইগনিশনকে সিঙ্গেল ইগনিশন বলে। এখন গ্যাস পাসিং এর জন্য যে পাইপের মতন দেখতেছেন এটা হচ্ছে নজল। এই ইগনিশনে একটা নজল, এর জন্য এটা সিঙ্গেল ইগনিশন। আর যে সকল ইগনিশন দুইটা নজল থাকে সেগুলো হচ্ছে ডাবল ইগনিশন। ডাবল ইগনিশন বড় বার্নার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। প্রত্যেকটা গ্যাস স্টোভ লাইন গ্যাস এবং সিলিন্ডার গ্যাসে সেম গ্যাস স্টোভ ব্যবহার করা যায় যদি এই নজলটা চেঞ্জ করা যায়। প্লেন গ্যাসের ক্ষেত্রে যে নজলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1.3 mm, আর হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে 0.7 mm গ্যাস পাসিং এর পাইপ। তো এই পাইপ পরিবর্তন করে লাইন গ্যাসের চুলা সিলিন্ডার গ্যাসের, সিলিন্ডার গ্যাসের চুলা লাইন গ্যাসে ব্যবহার করা যায়। এই নজলটা সাধারণত পিতলের হয়ে থাকে। এই নজলটা পরিবর্তন করে লাইন গ্যাসের চুলা সিলিন্ডার গ্যাসে এবং সিলিন্ডার গ্যাসের চুলা লাইন গ্যাসে ব্যবহার করা যায় সহজে। এটা হচ্ছে ইগনিশন। এটা হচ্ছে গ্যাস পাইপ। গ্যাস পাইপ দিয়ে ইগনিশনে গ্যাস সাপ্লাই দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে চলে আসে। এই চ্যানেলে মূলত বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও এবং প্রোডাক্ট রিভিউ দেওয়া হয়।